হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে মাছের ঝোল তরকারি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে জিরা টেলে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে, পেঁয়াজটা নামিয়ে নেব। এর মাঝে দিয়ে দিব মরিচ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। এর মাঝে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিব জিরা বাটা, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন একটু ভাজা ভাজা হচ্ছে। ভাজা ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমার মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিলাম আলু আর পটল আমি কেটে রেখেছিলাম, তরকারিটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মাঝে আমি দিয়ে দেব একটু পানি সিদ্ধ হওয়ার জন্য, যেন তরকারিটা আমার সিদ্ধ হয়ে যায়। হালকা পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি তরকারিটাকে ঢেকে দেব 10-15 মিনিটের জন্য, যতক্ষণ সিদ্ধ না হয়। আমার আলুটা একটু সিদ্ধ কম হয়েছে, তাই আমি আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখুন যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন প্রায় সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। আলুটা ভেঙে যাচ্ছে। এর মাঝে দিয়ে দেব আমি 3 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে দিব। এর মাঝে দিয়ে দিব ফুরানি, যে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে রেখেছিলাম ওটা বেটে আমি দিয়ে দিলাম। এর মাঝে দিয়ে দিব মাছ। আমি মাছ আগে থেকেই ভেজে রেখেছিলাম, ভিডিওটা দেওয়া হয়নি মাছ ভাজার। মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম মাছ। একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, আর একটা ভিডিওর পাশে অনেকটা সময় লাগে। যারা আপনারা ভিডিও করেন তারা জানেন একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।